ভাঙাচুরা পড়িয়েছে, কেউ আসেও না, কেউ দেখেও না, খোঁজ খবরও নেয় না। আমরা এখন সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম বাড়ি অর্থাৎ পৈতৃক নিবাস দেখছি। এরপর তার সেই দ্বিতীয় বাড়ি, ব্যয়বহুল ও বিলাসবহুল বাড়িটি, যে বাড়ির কাজ তিনি শেষ করতে পারেননি, সেই বাড়িটি দেখব এবং সেই সাথে তার সমাধিটিও দেখব, যেটি তার দ্বিতীয় বাড়ির পাশেই অবস্থিত। আশা করি দর্শক মণ্ডলী ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার এই প্রথম বাড়িটি রংপুরের সেনপাড়ায় অবস্থিত। একেবারে ছিমছাম ছোট্ট একটি বাড়ি, খুব বেশি ব্যয়বহুল এবং বিলাসবহুল নয়। বাড়িটি একেবারে সাদামাটা বাড়ি। বাড়িটি সাদামাটা হলেও দেখতে অত্যন্ত সুন্দর। আমরা এখন বাড়ির বাইরের বারান্দাটি দেখতে পাচ্ছি। বাড়ির বাইরের বারান্দার কাঠের দরজাটি দেখতে পাচ্ছি। এবং এই দরজার পাশেই হোসেন মোহাম্মদ এরশাদের হাতের লেখা একটি কবিতা দেখতে পাচ্ছি। বন্ধুরা আমার, হোসেন মোহাম্মদ এরশাদের সমাধি এবং দ্বিতীয় বাড়িটি রংপুর জেলার দর্শনায় অবস্থিত। আমরা এখন বাড়ির সামনে মেইন সড়ক দেখতে পাচ্ছি, যে সড়ক দিয়ে সবসময় গাড়ি চলাচল করে। হোসেন মোহাম্মদ এরশাদ রংপুরে আসলেই এই বাড়িতে ওঠেন এবং এই বাড়িতেই থাকেন। দর্শক মণ্ডলী, এখন আমরা বাড়ির সামনের গেট দেখতে পাচ্ছি, যেটিতে সবসময় তালা দেওয়া থাকে। বন্ধুরা আমার, এখন আমরা যাব তার দ্বিতীয় বাড়িতে। আমি এখন সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কবরের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঠিক আমার পিছনেই সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কবরস্থান। তার কবরটি ঘুরে দেখার পর তার দ্বিতীয় বাড়ি আপনাদেরকে দেখাবো। এই কবরস্থানের পাশেই আছে ওনার দ্বিতীয় বাড়ি। এর আগে আপনাদেরকে দেখিয়েছি হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম বাড়ি অর্থাৎ ওনার পৈতৃক নিবাস। তো চলুন এখন কবরস্থানটি ঘুরে ঘুরে দেখা যাক এবং এরপরে দেখবো হোসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় বাড়ি। পল্লীবন্ধু খ্যাত হোসেন মোহাম্মদ এরশাদ এখানেই শায়িত আছেন। তার এই সমাধির পাশেই তার দ্বিতীয় বাড়িটি। আমরা এখন তার সমাধি দেখতে পাচ্ছি। দর্শক মন্ডলী, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের
কবরস্থানে এসে একজনের দেখা পেলাম, উনি অবশ্যই এই কবরস্থানের দায়িত্বে আছেন। ওনার মুখেই শুনবো হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সম্পর্কে এবং এই কবরস্থান সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি স্যারের এই কবরস্থানে, স্যার ইন্তেকালের পর আমাকে এখানে রাখছেন। আমি এখানে স্যারের এখানে দেখাশোনা করি। আমার নাম মোহাম্মদ হাসেন আলী। এখানে দেখাশোনা করি আর থাকি। এখানে কোরআন তেলাওয়াত করি, এখানে ওনার কবর জিয়ারত করি, এখানে সব সময় আমি এখানে দেখাশোনা করি থাকি। কিন্তু আমার যে একটা কেন ঘর ভাঙা চুরা পড়িয়েছে, কেউ আসেও না, কেউ দেখেও না, খোঁজ খবরও নেয় না। অসুবিধা এই শীতে কনকনে থাকি ঘরের মধ্যে, কেউ আসি কিছু বলেও না, যে কিভাবে থাকেন। এখন থাকার তো আজকে দীর্ঘ 6 বছর চলছে। এই হাসান আলী হোসেন মোহাম্মদ এরশাদের সমাধি সব সময় খেয়াল রাখেন, পরিষ্কার করেন এবং এই সমাধির পাশেই ছোট্ট একটি ঘরে তিনি থাকেন। আমি এখন হোসেন মোহাম্মদ এরশাদের সেই পল্লী নিবাস বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। অর্থাৎ এই বাড়িটি হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় বাড়ি। এর আগে আপনাদেরকে প্রথম বাড়িটি দেখিয়েছি, যেটি ছিল ওনার পৈতৃক নিবাস। আর এখন আমরা এই বাড়িটি ঘুরে ঘুরে দেখবো, যেহেতু এই বাড়ির প্রত্যেকটা রুমে এখন তালা দেওয়া এবং ভেতরে তেমন কিছুই নেই। তারপরে আপনাদেরকে যতটুকু পারি ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে একজন দায়িত্বে আছেন, তো ওনার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো এবং ওনার মুখেও কিছু কথা শুনবো। দর্শক মণ্ডলী, হোসেন মোহাম্মদ এরশাদের সেই দ্বিতীয় বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটির ভেতরের কাজ এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তবে বাইরের কাজ অনেকটাই হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি এই বাসার সিকিউরিটি গার্ড হিসেবে আছি। আমার নাম সাহেব আলী। আর স্যার খুব ভালো লোক ছিল। এখন স্যার মারা যাওয়ার পর এটা অবহেলিত পড়ে গেছে। এখন কেউ আইসে না, কেউ খোঁজও করে না, কি অবস্থায় থাকনো না থাকনো এগুলা গুরুত্ব করে না। এখন এখন কিছুদিন থেকে একদম বন্ধ হয়ে গেছে, কেউ আসে না। আর এই বাড়ি শুরু হবার থেকে একবারে আসিয়া চলে গেছে, বলে এবারে ঘুরে আসি, আমি এখানে থাকবো। ওই অবস্থায় কাজ জোরে করে করিয়ে 2টা রুম কমপ্লিট করা হচ্ছে। যেহেতু বাড়ির প্রত্যেকটা ঘরে তালা দেওয়া আছে, হোসেন মোহাম্মদ এরশাদের পুত্র তালা দিয়ে চলে গেছেন। আমরা এখন তার কনফারেন্স রুমটাতে প্রবেশ করেছি। কনফারেন্স রুমে কিচ্ছু নাই, কাজ সম্পূর্ণ হয়নি, তবে যতটুকু হয়েছে ততটুকু দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, পল্লী বন্ধু খ্যাত হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কবরস্থানের সামনে থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।